সাল্লাম যখন তার উম্মতদেরকে বেছে নিবে, কেমন করে বেছে নিবে? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষগুলো দলবদ্ধ হয়ে যাবে, ভিড় ভরে যাবে, তখন আপনার খাঁটি উম্মতদেরকে আপনি কেমন করে বাছাই করবেন গো নবী? আল্লাহর নবী বলেন, যারা আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করার জন্য যারা ইবাদত করেছে, নামাজ পড়েছে, নামাজের জন্য পবিত্রতা অর্জন করেছে, ওযু করেছে, ওই সমস্ত লোকদের খাঁটি উম্মতদের কপাল থেকে নূরের আলো চমকিতে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, ওই সময় আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাঁটি উম্মতদের কপাল থেকে ওই নূর চমকিত গুলো দেখে দেখে তার খাঁটি উম্মতদেরকে বাছাই করে নিয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, অতএব আমরা সেই কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমাদেরকে চিহ্নিত করে বেছে বেছে নিয়ে যেতে পারে, আমরা কি জীবনটা সেইভাবে করতে চাই, নাকি শুধু ওয়াজ শুনে এখান থেকেই ফেলে দিতে চাই? কথা বলেন। তাহলে আমরা যারা এই দিনে আলোচনা শুনতে আসবো, খাঁটি নিয়েতে আসবো। আর আসার কারণ, আসার মধ্যে আমাদের কিছু যাচাই বাছাই করতে হবে। আমাদের কি কিছু যাচাই বাছাইও করতে হবে, খালি শুনলেই হবে না। ভালো মন্দ আল্লাহ প্রত্যেকটা মানুষকে কিছু বিবেক দিয়েছে। আমি সবসময় কথাটা বলি, আমাদেরকেও দিয়েছে, আপনাদেরকেও আল্লাহ বিবেক দিয়েছে। এখানে কি বিবেক ছাড়া কেউ আছে বলেন? ভালো মন্দ যে লেখাপড়া করে নাই, মাদ্রাসায় যায় নাই, স্কুলে যায় নাই, জীবনে কোনো শিক্ষার ধারে কাছেও যায় নাই, তাকেও আল্লাহ একটা বিবেক দিয়েছে। কথা বলেন, দিয়েছে কিনা? অনেক পাগল যার জ্ঞান নাই, সেও কিন্তু অনেক সময় ভালো মন্দ বুঝে। কি বুঝে না? বুঝে। অনেক পাগলের সামনে যদি আপনার ভাতের প্লেটে একটা প্লেটে পায়খানা এনে দেন, ওই পায়খানা কি খাবে? হ্যাঁ, তাহলে পাগল, ও ভাতের বা কি বুঝবে আর পায়খানা বা কি বুঝবে? তাহলে বুঝতে হইবে ওর মধ্যেও কিছু বিবেক আছে। অতএব আপনার আমার বিবেককে কাজে খাটাইতে হবে। কাজে খাটানোর জন্য আমার কথা হয়েছে, আমি ডাইরেক্ট কোনো কথা বলি না, ইঙ্গিতের মধ্যে কিছু বুঝে নিবেন। বিশেষ করে যাদেরকে আগেই বলছি যে বিবেক আল্লাহ সবাইকে দিয়েছে, সবার বিবেককে প্রশ্নবিদ্ধ করে বিবেকের থেকে বুঝে যেতে হবে। যেই চাকে মধু থাকে, ওই চাকের কাছে মৌমাছি অটোমেটিক গুনগুন করবে। কথা বলেন, ঠিক কিনা? তাহলে সেই মধুটা তো খাঁটি মধু হইতে হবে। আমরা এখানে বিভিন্ন দরবারের বিভিন্ন পীরের মুরিদ আছি। আমি সব সময় বলি, কেউ কারো ব্যক্তিগত ইসের জন্য কাউকে আকৃষ্ট না করি, কেউ ব্যক্তিগত মতকে প্রতিষ্ঠা করার জন্য, আমার নিজেকে জাহির করার জন্য। এই যে অনেক সময় অনেকে বলে, এখন আপনাদের সামনে আলোচনা করবে, আমি আসলে কিন্তু অনেকে বলতো, হ্যাঁ এই সংগঠনের সভাপতি বা সহসভাপতি অমুক, এইভাবে বলাটাও আমার কাছে এটা কিন্তু আমার তৃপ্তি হয় না। কি জন্য? এটা বলতে গেলেই আমার কিন্তু কিছু, আমার নিজেকে জাহির করার জন্য, নিজেকে পরিচিত করার জন্য সেখানে কিন্তু একটা জাহিরিয়ত চলে আসে। সেখানে যদি আমার মনে কোনো বরত্ব, কোনো তাকওয়া চলে আসে, তাহলে আমার এইখানের এই করাটা সম্পূর্ণ আমার দুনিয়াকে দেখানোর জন্য হবে। কিসের জন্য? দুনিয়াকে দেখানোর জন্য। হ্যাঁ, ওলামায়ে কেরামগণ প্রত্যেকেই কিন্তু হ্যাঁ বলে, হুজুর প্রত্যেক ওয়াজ মাহফিলে তো এরকম বলে, ঠিক আছে, এক আলেম আরেক আলেমকে সম্মানিত করার জন্য সে বলতে পারে, কিন্তু সেক্ষেত্রে আমি নিজে বলে না যে আমাকে আমার অমুক পদটা, অমুক টাইটেলটা প্রচার করে দাও। তাহলে আমি যদি এটা বলতে যাই, তাহলে বুঝতে হবে যে আমি নিজেকে জাহির করার জন্য করতেছি, আমার দুনিয়াবি আমার ইজ্জত সম্মান বাড়ানোর জন্য করতেছি। তাহলে আমার এই জবানের কথার কোনো দাম আল্লাহর কাছে নাই। আর এই কথার মধ্যে কোনো তাসির হবে না। তাসির হবে আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য হলে সেখানে তাসির হবে।